হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েব অফ লার্নিং। বন্ধুরা, আজকে ভিডিওটির থাম্বনেলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বিষয়ের ভিডিও। তবে সকলের কাছে একান্ত অনুরোধ, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আজকের যে বিষয়টি সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ঘরে তো সকলেই এখন ইন্টারনেট ব্যবহার করে থাকি, সেটা মোবাইল ইন্টারনেট হোক বা ব্রডব্যান্ড হোক। তবে পিসি বা ল্যাপটপ যারা ব্যবহার করেন তারা সকলেই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। কি প্ল্যানটি আপনার পক্ষে উপযুক্ত, কোনটি নিলে আপনি সঠিকভাবে ভ্যালু ফর মানি পাবেন, সেই বিষয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। তবে হ্যাঁ, আবারও অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাতে কিন্তু আমার মোটিভেশন বাড়ে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও। বন্ধুরা, আপনারা যখন পিসি বা ল্যাপটপে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন তখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা, এটা যে কোনো সার্ভিস প্রোভাইডার হতে পারে, সেটা জিও হতে পারে, এয়ারটেল হতে পারে, অ্যালায়েন্স ব্রডব্যান্ড হতে পারে, বা ধরুন ইন্ডিনেট হতে পারে, হ্যাথওয়ে হতে পারে, যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইডার আপনাকে কিন্তু বিভিন্ন প্ল্যান দিয়ে থাকে। কীরকম প্ল্যান? ধরুন 30 MBPS এর প্ল্যান, 35 MBPS এর প্ল্যান, 40 MBPS এর প্ল্যান, 50 MBPS এর প্ল্যান, 60, 65, 70, বিভিন্ন ধরনের প্ল্যান কিন্তু বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আপনাকে দিয়ে থাকে। তবে আপনি চুজ করতে পারেন না কোন প্ল্যানটি আপনি নেবেন। আমি আজকে স্পেসিফিক্যালি বলবো যে কোন প্ল্যানটি আপনার পক্ষে উপযুক্ত এবং কতজন ব্যবহারকারী আপনার বাড়িতে থাকে বা ইউজ করে, সেই অনুযায়ী কিন্তু আপনার প্ল্যান নেওয়া উচিত। যদি আপনি শুধুমাত্র একটিমাত্র ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ করেন তাহলে 40 থেকে 50 MBPS নেট মোর দ্যান এনাফ। অর্থাৎ 40 MBPS বা 35 MBPS বা 50 MBPS, এই যে এই প্ল্যানটি কিন্তু আপনার পক্ষে যথেষ্ট। এর থেকে বেশি কোনো প্ল্যান নেওয়ার আপনার দরকার নেই। এবার ধরুন আপনার বাড়িতে ব্যবহারকারী 4 জন, তাহলে আপনি কোন প্ল্যানটি ব্যবহার করবেন? হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 50 থেকে 60 MBPS এর প্ল্যানে 4 জন ব্যবহারকারী মোটামুটিভাবে ব্যবহার করতে পারেন। এখানে হোম ইউজের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তবে এটি যদি অফিস ইউজের ক্ষেত্রে হয় কিন্তু বেশি টাকার প্ল্যান আপনাকে নিতে হবে বা বেশি MBPS এর প্ল্যান নিতে হবে। এবারে ধরুন একটি বাড়িতে হয়তো 10 জন থাকেন, 10 জনই ইন্টারনেট ব্যবহার করেন এবং তারা ইউটিউবের ভিডিওগুলি দেখেন, তাহলে কি প্ল্যান নেওয়া উচিত? এক্ষেত্রে মোটামুটি আপনাকে 80 থেকে 100 MBPS এর প্ল্যানগুলিকে চুজ করতে হবে। 80 থেকে 100 MBPS এর প্ল্যান নিলে মোটামুটি 8 থেকে 10 জন ব্যবহারকারী মোটামুটিভাবে ইউটিউবে HD কোয়ালিটি বা 4K তে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। কোনো রকম অসুবিধা হবে না। ভিডিও ডাউনলোড করতে পারবেন, আপলোড করতে পারবেন, এখানে খুব একটা অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়। এবারে বন্ধুরা, তাহলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা 100 MBPS এর বেশি প্ল্যানগুলি কেন দিয়ে রেখেছে? হ্যাঁ বন্ধুরা, এগুলি বেশিরভাগ ক্ষেত্রে কমার্শিয়ালি ব্যবহৃত হয় বা কোনো অফিসে ব্যবহৃত হয়। অফিসে যেখানে ব্যবহারকারীর সংখ্যা অনেক, যেখানে হয়তো 50, 100 এইরকম ব্যবহারকারীর সংখ্যা, একটি নেটওয়ার্ক ব্যবহার করে তারা হয়তো ইন্টারনেট শেয়ার করছে, সেখানে কিন্তু 100 MBPS এর উপরের প্ল্যান আপনার পক্ষে উপযুক্ত। সেটা 120 হতে পারে, 140 হতে পারে, 150 হতে পারে বা 200 MBPSও হতে পারে। এই ধরনের প্ল্যানগুলি সাধারণভাবে বিজনেস অর্গানাইজেশন বা কোনো অফিস, এই জায়গাতে ব্যবহৃত হয়। হোম পারপাসের জন্য আপনাদের 100 MBPS এর মধ্যে যে কোনো প্ল্যান কিন্তু চুজ করা উচিত এবং সেটি কিন্তু আপনার ব্যবহারকারী দেখেই চুজ করা উচিত। ব্যবহারকারী কম অথচ আপনি 100 MBPS এর উপরে প্ল্যান ইউজ করছেন, এটি কোনো দরকার নেই। এটি হচ্ছে ওয়েস্ট অফ মানি, অর্থাৎ এটা ভ্যালু ফর মানি হচ্ছে না। ভ্যালু ফর মানি তখনই হবে যখন আপনার ব্যবহারকারীর সংখ্যা বেশি থাকবে এবং আপনি বেশি স্পিডের ইন্টারনেট কানেকশন নিয়েছেন, সেটি হচ্ছে ভ্যালু ফর মানি। আশা করি বিষয়টি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। আপনারা বন্ধুরা কমেন্টে জানান যে আপনারা কে কি প্ল্যান ব্যবহার করেন এবং আপনাদের ব্যবহারকারীর সংখ্যা কত। আরও যদি এই বিষয়ে কোনো মতামত চান
সকলে কমেন্ট বক্সে লিখুন, আমি সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওর টপিকটি এবং ভিডিওর বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি যে আপনারা কী ধরনের ইন্টারনেট প্ল্যান ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।